বেশিরভাগ আমরা সবাই ছেলেদের হস্তমৈথুন সম্পর্কে জানি, আর সেটা নিয়ে আমরা আলোচনা করে থাকি। কিন্তু একটা মেয়ে তার পার্টনারের সাথে সে কিছু না করে কিভাবে নিজেকে সন্তুষ্ট করে, নিজেকে কিভাবে আনন্দ দিয়ে থাকে, এই ব্যাপারে অনেক ছেলেদের কিন্তু জানার ইচ্ছা থাকলেও সাধারণত এই বিষয়ে কেউ নিয়ে তেমন আলোচনা করে না। অনেকে তো আবার এরকম মনে করে থাকে যে এটা শুধুমাত্র ছেলেরাই করে, মেয়েরা এরকম করতেই পারে না, মেয়েরা এটা একদমই করে না। কারণ এই কাজটা করা একটা ভুল কাজ। এতে বাচ্চা হতেও প্রবলেম হতে পারে আর শরীর দুর্বলও হয়ে যেতে পারে। তাই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যে মেয়েরা বা নারীরা কিভাবে হস্তমৈথুন করে, কেন করে, আর এটা করা ঠিক নাকি ভুল। তো চলুন শুরু করা যাক। অনেক ছেলেরাই তারা মনে করে যে হাত দিয়ে করা তাদের অভ্যাস হয়ে গেছে, হাত দিয়ে হস্তমৈথুন করা তাদের তো অভ্যাস হয়ে গেছে, এবং এখন গিয়ে তারা এটাকে ছাড়তে চাইছে, কিন্তু কিছুতেই তারা এটা ছাড়তে পারছে না। কিন্তু অনেকেরই এরকম একটা ভুল ধারণা রয়েছে যে মেয়েদের এরকম হয় না, কিন্তু এখানে বিষয়টা পুরো আলাদা। মেয়েদের ততটাই হয়, কিন্তু ততটাই ইচ্ছা থাকে যতটা ছেলেদের ইচ্ছা থাকে, কিন্তু ছেলেদের তুলনায় মেয়েদের এই সংখ্যাটা কম হয়ে থাকে। কারণ সমাজের ভয়ে বা লজ্জায় তারা নিজের শারীরিক চাহিদাটাকে বা ইচ্ছাটাকে প্রকাশ করতে পারে না। কিন্তু এটা কোনো ভুল কাজ নয়। ছেলেদের ক্ষেত্রে যেরকম এটা একটা স্বাভাবিক আচরণ, মেয়েদের ক্ষেত্রেও কিন্তু এটা একটা স্বাভাবিক ব্যাপার। তো এবার প্রশ্ন হচ্ছে যে মেয়েরা এরকম কেন করে থাকে। কারণ অনেক মেয়েরাই এরকম রয়েছে যে যাদের শারীরিক চাহিদা সম্পূর্ণভাবে পূরণ হয় না, যার কারণে তারা এরকম করে থাকে। এছাড়া অনেকে আবার নিজের স্ট্রেস বা উদ্বেগ কমানোর জন্যে কিন্তু এইরকম করে থাকে। এতে তাদের একটা স্বস্তি ফিল হয়, আর এটা করার সময় মেয়েদের ব্রেন থেকে কিছু হরমোন রিলিজ হয়, যেরকম অক্সিডেশন হরমোন এবং এন্ডোরফিন হরমোন। অক্সিডেশন হরমোন যেটা রয়েছে সেটা কিন্তু সুখ এবং আরামের একটা ফিলিংস দিয়ে থাকে, আর এন্ডোরফিন হরমোন ব্যথার যে অনুভূতি রয়েছে সেটাকে কম করতে সাহায্য করে। এর কারণে তারা একটা উত্তেজনার চরম পর্যায়ে পৌঁছে যায়। এবারে জানবো এটা কিভাবে করে। তো দেখুন, যদি মেয়েদের হাত দিয়ে করার কথা বলি তাহলে কিন্তু সেটা নর্মালি দু ধরনের হয়ে থাকে। নাম্বার 1, মেয়েদের প্রাইভেট পার্টসে যে প্রস্রাব করার ছিদ্রটা রয়েছে তার ঠিক উপর থেকে ছোটো মতো উঁচু মতো যে অংশটা রয়েছে, যেটাকে ক্লিটরিস বলা হয়, সেটাকে ঘর্ষণ করা। নাম্বার 2, আঙুল দিয়ে করা। তো 1 নম্বর পয়েন্টে মেয়েদের নিচে যে ছোটো মতন উঁচু মতন অংশটা রয়েছে তাতে প্রায় 8000 নার্ভ এন্ডিং রয়েছে, যেটা ছেলেদের প্রাইভেট পার্টসের তুলনায় অনেক গুণ বেশি, যার কারণে সেই জায়গাটা খুব সেন্সিটিভ হয়ে থাকে। তো সেখানে আঙুল দিয়ে হালকা করে রাব করলে বা ঘর্ষণ করলে কিন্তু ব্রেনে একটা চরম এক্সাইটেড বা উত্তেজনা তৈরি হয় এবং হরমোন রিলিজ হয়। তো হরমোন রিলিজ হওয়ার সময় মেয়েদের বডিতে যে পেশিগুলো রয়েছে সেগুলো সংকুচিত হয়ে যায়, হালকা টান ফিল হয়, এবং যে হার্টবিট রয়েছে মানে হৃদস্পন্দন রয়েছে সেটা কিন্তু বেড়ে যায়। আর 2 নম্বর পয়েন্টে যে পয়েন্ট রয়েছে আঙুল দিয়ে করা, সেক্ষেত্রে মেয়েরা তাদের প্রাইভেট পার্টসের ভিতর আঙুল রেখে ঘর্ষণ তৈরি করে এবং তার মজা নিয়ে থাকে। অনেক ক্ষেত্রে এরকম দেখা গেছে যে তারা আঙুলের বদলে টয় ব্যবহার করে থাকে। কিন্তু ফিঙ্গারিং করার আগে সবসময় নিজের হাত পরিষ্কার করে নেওয়া উচিত, এবং আঙুলে যদি নখ থাকে সেটাও কিন্তু কেটে নেওয়া উচিত।
এছাড়া আরও নানানভাবে মেয়েরা নিজেকে আনন্দ দিয়ে থাকে, যেরকম হচ্ছে বালিশের মধ্যে তাদের প্রাইভেট পার্টস ঘর্ষণ করে বা থায়ে থায়ে ঘর্ষণ করে, বা তাদের নিপলসকে বুকে কোমরের দুপাশে বা পেটের নিচে আঙুল দিয়ে টাচ করে বা হাত বুলিয়ে কিন্তু নিজেকে তারা উত্তেজিত করে থাকে। আর যতটা ছেলেদের করতে ইচ্ছে করে ঠিক ততটাই কিন্তু মেয়েদেরও কিন্তু করতে ইচ্ছা করে। তাই যখন মেয়েদের একটা সঠিক বয়স হয়ে যায় তখন তারা নানান রকম টেকনিক খুঁজে বার করে নিজেকে সন্তুষ্ট করার জন্য। তো যদি কোনো ছেলে পার্টনারের শারীরিক কোনো প্রবলেম থেকে থাকে, দাঁড়ানো নিয়ে প্রবলেম থাকে, তাড়াতাড়ি পড়ে যায় বা ঠিকঠাকভাবে না করতে পারে, তখন অনেক মেয়েরাই এরকমভাবে কিন্তু নিজেকে সন্তুষ্ট করে থাকে। তো এটা ভুল কাজ নয়, কারণ বিয়ের পরেও কিন্তু অনেক হাজব্যান্ডের প্রবলেম হয়, তার জন্য তারা তাদের স্ত্রীদেরকে সন্তুষ্ট করতে পারে না, ঠিক সময়ে তারা যথারীত করতে পারে না, আগে বেরিয়ে যায়। তাই মেয়েরা কিন্তু এই হস্তমৈথুনের মাধ্যমে তাদের নিজের শরীরকে কিন্তু অনেক শান্ত করতে পারে। 1994 সালে ইউনাইটেড স্টেটের জনসংখ্যা ভিত্তিক একটা গবেষণায় দেখা গেছে যে 19 থেকে 44 বছর বয়সের যে মেয়েরা রয়েছে তাদের মধ্যে প্রায় 62% মেয়েরা কখনো না কখনো হস্তমৈথুন করেছে। আর 2018 সালে ইউনেস্কোর একটা গবেষণায় এটাকে একটা সাধারণ আচরণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবার জানবো যে এটা করা ঠিক না ভুল। দেখুন, এটা করা ঠিক না ভুল সেটা কিন্তু নির্ভর করে যে এটা কতটা পরিমাণে করা হচ্ছে তার উপর। যদি এটা কখনো কখনো মানে মাঝে মাঝে করা হয় তাহলে কিন্তু কোনো রকম প্রবলেম নেই, বরঞ্চ এটা মেয়েদের বডিতে কোথাও কিন্তু উত্তেজনা রয়েছে সেটা বুঝতে সুযোগ করে দেয়। এছাড়া যদি কোনো মেয়ের শারীরিক চাহিদায় বা উত্তেজনায় কোনো রকম প্রবলেম থাকে তাহলে কিন্তু আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং ঘুম ভালো হয়। আর শুধু তাই নয়, যে সমস্ত মেয়েদের উত্তেজনা কম তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা চিকিৎসা বা থেরাপি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, যেটাকে সেন্সেট ফোকাস বলা হয়। এমনকি হাত দিয়ে করার ফলে মেয়েদের যে পিরিয়ডের ব্যথা রয়েছে মানে মাসিকের ব্যথা রয়েছে সেটাকে কম করতে সাহায্য করে। কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখা দরকার, এটাকে কখনোই অভ্যাসে পরিণত করা যাবে না। কারণ যদি কোনো মেয়ে প্রতিদিন 2 থেকে 3 বার বা তার বেশি করে, তাহলে এর মানে হচ্ছে যে সে এতে অ্যাডিক্টেড হয়ে গেছে। এর ফলে নানান রকম প্রবলেম হতে পারে, যেরকম হচ্ছে নানান রকম ইনফেকশন ছড়াতে পারে, বাস্তবে সহবাসে নানান রকম প্রবলেম হতে পারে, করার সময় ফিলিংস কম হতে পারে। এবং যদি কোনো মেয়ে বিয়ের আগের থেকে অতিরিক্ত ফিঙ্গারিং করে তাহলে তার উত্তেজনায় বা আনন্দের ক্ষেত্রে বাস্তব সহবাসের একদমই মজা আসবে না। তাই আবারও বলবো, এতে কিন্তু অ্যাডিক্টেড একদমই হওয়া উচিত নয়। কিন্তু হ্যাঁ, সপ্তাহে 2 থেকে 3 বার করা যেতেই পারে। অবশ্যই সেটা হাইজিন মেনটেন করতে হবে, মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে। তো আমি আশা করি বোঝাতে পারলাম যে মেয়েরা হস্তমৈথুন কেন করে আর হস্তমৈথুন করা ভালো না ভালো না, এই হস্তমৈথুন করা কি শরীরের পক্ষে ভালো নাকি ভালো না। আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনি বুঝতে পারলেন। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ধন্যবাদ।